নমস্কার, আমার রান্নাঘরের সকল দর্শক বন্ধুদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা আমার ভিডিওটা দেখুন। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তাহলে আমার নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। চলুন তবে রান্নায় ফিরে আসি। আজ আমি আপনাদের কাছে ইলিশ মাছের একটা ভীষণ সুস্বাদু রেসিপি নিয়ে এলাম, বাদশাহী ইলিশ। খুব কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে এবং অল্প সময়ের মধ্যে আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। আর তার জন্য আমি এখানে 4 পিস ইলিশ মাছ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। 2টো বড় সাইজের পেঁয়াজকে আমি 4 থেকে 5 মিনিট জলে সিদ্ধ করে নিয়েছি। এই পেঁয়াজটা আমি পেস্ট বানিয়ে নেব। এখানে আমি প্রায় 15টা মতো কাজু বাদাম নিয়েছি। এখানে 2 টেবিল চামচ খোয়া ক্ষীর নিয়েছি। এখানে 2 টেবিল চামচ ফ্রেশ ক্রিম নিয়েছি। এখানে প্রয়োজন মতো নুন, কাঁচা লঙ্কা নিয়েছি। আর এখানে আমি 1 বাটি ভর্তি দুধ নিয়েছি। এছাড়া সরষের তেলে আমি রান্নাটা করব। বাস এই কটা উপকরণ দিয়ে আমি এই বাদশাহী ইলিশ আপনাদের কাছে বানিয়ে নিয়ে আসছি। দেখুন, পেঁয়াজের পেস্টটা বানানো হয়ে গেছে। এবার আমি এই কাজু বাদাম আর খোয়া ক্ষীর অল্প দুধ দিয়ে পেস্ট বানিয়ে নিচ্ছি। কাজু বাদাম আর খোয়া ক্ষীরের পেস্টটা আমার বানানো হয়ে গেছে। এবার আমি ইন্ডাকশানে একটা পাত্রে সরষের তেল দিলাম। প্রায় 2 টেবিল চামচ আমি সরষের তেল দিয়ে দিচ্ছি। আর মাছটাতে প্রয়োজন মতো নুন মাখিয়ে নিলাম। তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তেল গরম হয়ে গেছে। এবার আমি গরম তেলের মধ্যে মাছটা দিয়ে দিচ্ছি। খুব বেশি আমি লাল করে ভাজবো না। আর যেহেতু রান্নাটা সাদা রাখতে চাই, তাই কোনো হলুদও আমি ইউজ করছি না। এক পিঠে ভাজা হলে আমি তারপরে উঠে দিচ্ছি। 1 পিঠে ভাজা হয়ে গেছে। এবার আমি উঠে দিলাম। দেখুন, সুন্দর ভাজা হয়ে গেছে। মাছটা ফ্রাই হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। মাছটা আমি তুলে নিয়েছি। এবার আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে ফ্রাই করে নিচ্ছি। আগে পেঁয়াজ ভাজা হচ্ছে। প্রায় 2-3 মিনিট পর আমি এলাম। এবার আমি কাজু বাদাম আর খোয়া ক্ষীর বাটাটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি ভালো করে ফ্রাই করে নিচ্ছি। দেখুন, কাজু বাদাম আর খোয়া ক্ষীর বাটাটা কত সুন্দর ভাজা হয়ে এসেছে। এবার আমি দুধ মিশিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এবার গ্রেভিটা ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করছি। গ্রেভি ফুটে উঠেছে। এবার আমি ভেজে রাখা মাছটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো নুন। যেহেতু এই রান্নাটা পুরোপুরি সাদা হবে, তাই এখানে কোনো লঙ্কা গুঁড়ো বা হলুদ গুঁড়ো ইউজ হচ্ছে না এই রান্নাটায়। আর একটু ফুটুন। তারপর আমি ফ্রেশ ক্রিম দিয়ে দেব। এবার আমি ফ্রেশ ক্রিমটা দিয়ে দিচ্ছি। আর ফ্রেশ ক্রিম দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটাবার দরকার নেই। আর ইলিশে যেহেতু নিজস্ব একটা খুব সুন্দর সুগন্ধ আছে, তাই এখানে কোনো গোলাপ জল বা কেওড়া জল ব্যবহার করার প্রয়োজন নেই। এবার আমি ইন্ডাকশন বন্ধ করে দিচ্ছি। একদম তৈরি হয়ে গেল আমার রেসিপি বাদশাহী ইলিশ। দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি পরিবেশন করছি। গ্রেভিটা কতই সুন্দর হয়েছে দেখুন। একদম তৈরি হয়ে গেল আমার রেসিপি বাদশাহী ইলিশ। আপনারা দেখলেন কত সহজে কত অল্প সময়ের মধ্যে এই রেসিপি বানিয়ে ফেলা যায়। আর আপনারা
গরম ভাত, পোলাও, ফ্রায়েড রাইস সব কিছুর সাথে এই রেসিপি পরিবেশন করতে পারবেন। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন। কেমন হলো লাইক বা কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন, শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন। আর এরকমই অন্যান্য রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ। আমি আসছি পরে আরও অনেক এরকমই অন্যান্য রেসিপি নিয়ে। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।